সিরিয়ার ক্ষমতাচ্যুত নেতা বাশার আল আসাদের পতনের পর সেখানে তুরস্কের বড় ধরনের উপস্থিতি দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। এমনকি মনে করা হচ্ছিল তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার একটি বড় অংশ ভূমি দখল করে নিতে পারেন এরদোয়ান। তবে এমন কোনো সম্ভাবনার কথা নস্যাৎ করে দিয়েছে আঙ্কারা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, সিরিয়ার কোনো অংশ দখলের কোনো পরিকল্পনা তুরস্কের নেই। শুক্রবার ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, সিরিয়ার ভূখণ্ডের কোনো অংশের প্রতি তুরস্কের লোভ নেই, তবে তুরস্ক তার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। সিরিয়ার নতুন সরকারের সঙ্গে সহযোগিতার সম্পর্ক চায় তুরস্ক। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় কুর্দি বাহিনীর বিরুদ্ধে আঙ্কারার হুমকি নিয়ে উদ্বেগের পরিস্থিতিতে এমন মন্তব্য করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। একদিকে ইসরায়েল যখন সিরিয়াকে দুর্বল করতে চাইছে, ঠিক তখন এরদোয়ান চাইছেন সিরিয়াকে আরও শক্তিশালী এবং দামেস্কে নিজের আধিপত্য আরও জোরালো করতে। তবে এই খেলা এরদোয়ানের সামনে বড় বাধা কুর্দিরা। এরদোয়ান যে কুর্দিদের দমাতে চাইছেন, সেই কুর্দিদের পক্ষেই আওয়াজ উঠছে তেল আবিবে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।